এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর জেলা শাখার সম্মানিত জেলা সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রিজাউল করিম। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন হযরত মাওলানা রিজাউল করিম, জেলা সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই বিশাল কর্মী সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র এ দেশ বরদাস্ত করবে না। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে আরেক ফ্যাসিস্টের উদ্ভাবন আমরা পরিলক্ষিত করছি। আমরা স্পষ্ট ভাষায় ওই নব্য ফ্যাসিস্টদেরকে জানিয়ে দিতে চাই, কুরআন সুন্নাহ বিরোধী কোনো ষড়যন্ত্র এ দেশের তৌহিদি জনতা বরদাস্ত করবে না। দেখেন, ফ্যাসিস্ট হাসিনা রাজাকার এক সুর তুলে এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু সেই রাজাকার শব্দ তার জন্য কাল হয়েছিল। রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছে। আমরা বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীদের শ্রদ্ধা আমাদের প্রাণের চাহিদা। ইসলাম কোন ধর্মের উপরে আক্রমণ করে না, কিন্তু ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র এদেশের তৌহিদ জনতা বরদাস্ত করবে না। আমি যে আয়াতে কারিমা পেশ করেছি, সে আয়াতে কারিমা স্পষ্ট ঘোষণা করে, ফ্যাসিস্টদের এক স্লোগান ছিল, আমরা মরতে শিখেছি, আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমরা শুধু মরতে শিখি নাই, আমরা মারতেও জানি। আগে মারি পরে মরি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং সংগ্রামী সাথী ও বন্ধুরা, রক্ত যখন আমরা দিতে শিখেছি, আমরা যখন মারতে শিখেছি, মরতে শিখেছি, সমস্ত ষড়যন্ত্র, দেশ বিরোধী সমস্ত ষড়যন্ত্রের বিষ দাঁত আমরা উপড়িয়ে দিতে চাই। সাধারণ মানুষের ভিতরে একটা কথা আমাদের কাছে আসে, বলে আপনাদের মধ্যে কেন এত দ্বিধা বিভক্তি? হাতের 5 আঙ্গুল দেখেছেন? এই 5 আঙ্গুল কিন্তু আলাদা আলাদা 5 আঙ্গুল। খাওয়ার সময় কিন্তু এগুলি সব এক হয়ে যায়। সুতরাং আগামী দিন ইসলামের বাংলাদেশ আমরা নির্বাচনী জোট করতে চাই। সেই জোট হবে সীসা ঢালা দুর্বৃদ্ধ প্রাচীরের মতো। কোন ষড়যন্ত্র তার বর্জ্য ভেদ করতে পারবে না। সুতরাং এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে এ দেশের মানুষ ইসলাম প্রিয়। এ দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী, ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, নজরুলের ভাষায় বলতে চাই, উহারা চাহে দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা আমরা মৃত্যু খুঁজে বেড়াই।
পরিশেষ বাংলাদেশ খেলাফত মজলিস আমির মজলিস আল্লামা মাহমুদুল হকের আহ্বান দিয়ে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ধন্যবাদ হযরত মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ করতেছি যারা স্টেজের পূর্ব দিকে আছেন, ডিসি অফিসের সামনে থেকে মসজিদের আগ পর্যন্ত পূর্ব দিকে রাস্তার পাশে আছেন, তাদের সবাইকে অনুরোধ করতেছি আপনারা মেহেরবানি করে মাঠে আসেন। আমাদের মিডিয়া কর্মী ভাইদের জন্য সহজ হবে। ড্রোন এখানে ঘুরতেছে, ছবি তুলতেছে, আমরা যাতে এই সাক্ষী হিসাবে এখানে উপস্থিত হতে পারি। সংগ্রামী কর্মী ভাই বোনেরা, আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এলাকার গণমানুষের নেতা জনাব রাজিবুর রহমান পলাশ। বক্তব্য রাখছেন সাবেক সিপি জনাব রাজিবুর রহমান পলাশ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সংগ্রামী আমির, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, আমাদের মাঝে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, যিনি ইতোমধ্যে মানবিক নেতা হিসেবে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা আজ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই দিন প্রমাণ করেছে জুলুম নির্যাতন চালিয়ে কখনো আল্লাহর জমিনে তার দিন বিজয়ের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যায় না। আমরা দীর্ঘ 16 বছরের সংগ্রামে শত শত হাজার হাজার প্রাণের বিনিময়ে আজকের এই দিনকে পেয়েছি। এই দিনকে পেতে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ রুদ্রদেরকে জীবন দিতে হয়েছে। 32,000-এর বেশি মানুষ হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে জীবন্ত শহীদ হিসাবে আমাদের মাঝে বর্তমান। আমরা ঘোষণা করতে চাই, এই জীবন্ত শহীদদেরকে নিয়ে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশকে গর্ব ইনশাআল্লাহ। আমরা এই জীবন্ত শহীদদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদেরকে দুটো বিষয়ে আপোষহীন থাকতে হবে। আমরা ফ্যাসিবাদী হাসিনাকে বিদায় করতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী হাসিনা বিদায় হলেও নয়া ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবাজি, চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড দখলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীদেরকে প্রশ্রয় দেব না আমরা ইনশাআল্লাহ। সেই সাথে আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ নেই। যতক্ষণ না মাফিয়া খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। খুনি হাসিনা এবং তার দোসরদের বাংলার জমিনে বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দিনাজপুর হলো বিগত 16 বছরে অবহেলিত একটি জেলার নাম। দিনাজপুরের মানুষদেরকে, উত্তরবঙ্গের মানুষদেরকে শোষণ করে উন্নত করা হয়েছে গোপালগঞ্জকে।
আমরা দাবি জানাতে চাই, উত্তরবঙ্গকে আর অবহেলার মধ্যে আমরা দেখতে চাই না। দিনাজপুরকে, উত্তরবঙ্গকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ অঞ্চল দেখতে চাই। এই লক্ষ্যে এই অঞ্চলের মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে। এই অঞ্চলের মানুষদের দায়িত্ব হলো আগামী নির্বাচনে যারা ইসলামী আন্দোলনের পক্ষের শক্তি হিসাবে নির্বাচনে প্রতিনিধিত্ব করবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই অঞ্চলের উন্নতির সর্বাত্মক সুযোগ করে দেয়া। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আজকের এই ঐতিহাসিক দিনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের, ইসলামের যে জয়যাত্রার সূচনা হলো, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করব দিনাজপুর জেলাকে ইনশাআল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ভাইকে। সম্মানিত কর্মী ভাই বোনেরা, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন উত্তর জনপদের পঞ্চগড় জেলার সম্মানিত জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক ইকবাল হুসাইন। বক্তব্য রাখছেন পঞ্চগড় জেলা আমির জনাব অধ্যাপক ইকবাল হুসাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার সম্মানিত জেলা আমিরবৃন্দ, বিভিন্ন ইসলামী দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত কর্মী সুধী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। এই বাংলাদেশ আমরা যাদের জীবনের বিনিময়ে উপহার পেয়েছি, আমরা তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের ত্যাগ কুরবানির বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন বাংলা উপহার পেয়েছি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল গত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি, আমাদের জানমালের নিরাপত্তা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা নামক এক প্রেতাত্মা। আজকে তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় দিয়ে আজকে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। সংগ্রামী ভাইরা আমার, আমরা এই যে নিয়ামত লাভ করেছি, এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে চাই এইভাবে যে আগামী দিনের বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আগামী দিনের বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশে পরিণত করতে চাই। আমরা আগামী দিনের বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই, একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যে রাষ্ট্রে মানুষ জান মাল ইজ্জতের নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে বসবাস করবে, যে দেশের মানুষ ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি লাভ করবে। অতএব আসুন, আমি বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে আশ্রয় নিয়ে আগামী দিনের যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে
বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করতে চাই। এর মাধ্যমে আমরা বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে দেখতে চাই, আল কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আগামী দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সুখী সমৃদ্ধ একটি সমাজ আমরা দেখতে চাই। আমরা সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আগামী দিন ইসলামী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে এই আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ পঞ্চগড় জেলা আমির অধ্যাপক ইকবাল হোসেন ভাইকে। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। বক্তব্য রাখছেন সম্মানিত ঠাকুরগাঁও জেলা আমির। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম, দিনাজপুরের পক্ষ থেকে, শুভেচ্ছা আজ কর্মী সম্মেলনের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আনিস ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, দিনাজপুরের পক্ষ থেকে, দিনাজপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। আমিরে জামাতের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। আমিরে জামাতের আগমন। দিনাজপুরের পক্ষ থেকে, সালাম শুভেচ্ছা, কর্মী সম্মেলনের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, আসসালাম শুভেচ্ছা। দিনাজপুরের পক্ষ থেকে আমিরে জামাতের পক্ষ থেকে, শুভেচ্ছা, দিনাজপুরের পক্ষ থেকে, তাহিদি জনতার পক্ষ থেকে, সুহাদানদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, দিনাজপুরের পক্ষ থেকে, কর্মী সম্মেলনের পক্ষ থেকে, সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, আমরা আগেও বলেছি আবারও বলছি, জাতীয় পতাকা ছাড়া কোনো পতাকা উড়াবেন না। মেহেরবানি করে জাতীয় পতাকা ছাড়া কোনো পতাকা না উড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সম্মানিত ঠাকুরগাঁও জেলা আমির জনাব বেলাল উদ্দিন প্রধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল ঐতিহাসিক কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলার সংগ্রামী আমির অধ্যক্ষ আনিসুর রহমান। আজকে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণমানুষের নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালার, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত নন্দিত নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সামনে উপবিষ্ট সম্মানিত ভাইরা, পদ্মার আড়ালে আমাদের মা বোনেরা, আমি প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে দিনাজপুরের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 16 বছরে এই আওয়ামী দুঃশাসনে নিপীড়িত নির্যাতিত হয়েছে। তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে তারাই আজকে ঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। শুধু নিষিদ্ধ হয়নি, তারা ভারতে পালিয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামের অফিসগুলো তারা বন্ধ করেছিল দীর্ঘ সময় ধরে। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে
আমাদের নেতাদেরকে তারা রিমান্ডের নামে জুলুম নির্যাতন করেছিল। আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল। তারা এভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে তারা নিঃশেষ করে দিতে চেয়েছিল, নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মাটিতে নিঃশেষ হয়ে যায়নি। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা আগামী দিনে একটি শোষণ মুক্ত বাংলাদেশ উপহার দিতে চাই, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে চাই, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে চাই। এই আন্দোলনে শরিক হওয়ার জন্য এবং আগামী দিনে একটি ইসলামী বিপ্লবের মাধ্যমে একটি সুন্দর সুখী সমৃদ্ধি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত ঠাকুরগাঁ জেলা আমির ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস সমিতির সদস্য, দিনাজপুর জেলার সাবেক জেলা আমির, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর 4 উপজেলার গণমানুষ অভিভাবক জনাব আনোয়ার ইসলাম ভাই। বক্তব্য রাখছেন জনাব আনোয়ার ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই দিনাজপুরের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ার আইডল নেতা ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত, কেন্দ্রীয়, জেলা, উপজেলা সহ সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, 13টি উপজেলা প্রশাসনিক উপজেলা নিয়ে দিনাজপুরের এই জেলা, 13টির মধ্যে 7টি উপজেলা সীমান্ত ঘেরা। আমাদের গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের এই মহাসড়ক শুধু দুর্নীতির কারণে মহা দুর্ঘটনার সড়কে পরিণত হয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশে দিনাজপুর জেলার শস্য ভান্ডার, কৃষি শিল্প গড়ার সম্ভাবনা থাকার পরও গড়ে ওঠেনি শুধু দুর্নীতির কারণে। আসুন ডাক্তার শফিকুর রহমান জাতিকে যে দিক নির্দেশনা দিচ্ছে, আমরা সেই নির্দেশনার আলোকে এই দেশকে দুর্নীতিমুক্ত একটা দেশে পরিণত করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিশেষ অতিথি জনাব আনোয়ারুল ইসলামকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় ইউনিটের সদস্য, সুধী মণ্ডলী, আমার প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই সব, উন্নয়ন করতে করতে গলা ফাটিয়ে দিয়েছে শেখ হাসিনা। দেশের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয় নাই। হাসিনা এবং তার দল তারাই উন্নয়ন করেছে, তারাই দেশ থেকে পালিয়ে গেছে। অবৈধভাবে উন্নয়ন করলে দেশ ছাড়া হতে হয়। এই লুটপাটের কারণে দিনাজপুরে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই। আজকে যদি এই দুর্নীতি বন্ধ করতে চান, দিনাজপুরকে যদি উন্নয়নমুখী করতে চান, শিল্প কলকারখানা যদি দিনাজপুরে স্থাপন করতে চান, আগামী দিনে কোরআনের আইন বাস্তবায়ন করে
ডাক্তার শফিকুর রহমান হাতে এই দেশকে তুলে দিতে হবে। আসুন আমরা দিনাজপুরবাসী, দিনাজপুর সহ সারা বাংলাদেশের উন্নয়নের জন্য কোরআনের রাজ কায়েম করে শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই। এইটুকু কথা বলে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে দিনাজপুরবাসীর পক্ষ থেকে সম্মানিত আমিরে জামাতকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব আফতাবউদ্দিন মোল্লা ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার। বক্তব্য রাখছেন অধ্যক্ষ শিশির কুমার সরকার। দাদাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দুয়ে বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি ধন্য, আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি প্রায়। আমার শফিকুল স্যার গুড়া শহীদ ময়দানে উপস্থিত হয়, এতগুলো লোক স্যারের আগমনে উপস্থিত হয়েছে, এই কথাটা, এই দৃষ্টিটা আমাকে পাগলের মতো করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা মুসলমান, আমি হিন্দু, কিন্তু নবীর সেই বাণীটি কি, নবীর সেই বিচারটুকু কি আপনাদের অনেকের মনে আছে? যে ন্যায় বিচারের জন্য মহামানব, শ্রেষ্ঠ মহামানব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, যার শক্তির বদৌলতে মুসলিম সম্প্রদায় এই বিশ্বে সংখ্যা গরিষ্ঠ মানব হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রিয় উপস্থিতি, তাল গাছটি কার? মুসলমানের না সংখ্যালঘুর? নবীর বিচারে এসেছিল সংখ্যালঘুর, তাই সেই বিচারকে আপনাদের হৃদয়ে স্থান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা এগিয়ে যাবেন। আমরা চলি সমভাগে, কে আমাদের রুখবে? রইল যারা পিছন টানে, কাঁদবে তারা কাঁদবে, কাঁদা ব্যক্তিরা কাঁদতেই থাকবে, আপনারা সামনের দিকে এগিয়েই যাবেন। প্রিয় উপস্থিতি, একটিবার দেখেন নবী কি কখনো বলে গিয়েছে মন্দির ভাঙ্গেন, মসজিদ ভাঙ্গেন, নারীকে ধর্ষণ করুন, কারো জমি দখল করুন? আপনাদের ইসলামের দৃষ্টিতে সব কিছু তো পরীক্ষামূলকভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। যে মা 10 মাস 10 দিন তার বুকে, তার পেটে আমাদেরকে ধারণ করে রেখেছিলেন, সবচেয়ে কষ্টের সহিষ্ণুতা নিজে উপলব্ধি করে, নিজে না খেয়ে শীত গরম ঠান্ডা সবকিছুকে উপলব্ধি করে আমাদের মানুষ করেছেন, স্যার সেই মাকে নিঃশেষিত করে অনেককে ধর্ষণ করা হচ্ছে। এটা কি ঠিক? নবী করিম কি বলে গিয়েছেন যে হিন্দুদের সম্পত্তি দখল করলেই আপনার বিরাট কিছু হবেন? সবার উপরে আছে একজন, তাহার উপরে কেউ নেই। আপনারা যে যত অন্যায় কাজ করুন, আপনারা যে যত কোথায় খারাপ কাজ করুন, সেই তিনি উপরে আছেন। আপনি লক্ষ লক্ষ কম্পিউটার ফিট করেও, হাজার হাজার গণনা করেও সেই বিচার করতে পারবেন না। কোটি কোটি মানুষের বিচার করার উপলব্ধি একমাত্র পরম করুণাময় স্রষ্টার আছে, তার উপর কারো নেই। স্যার, আপনি তো সেই কর্ণধার জামাতে ইসলাম বাংলাদেশের। আমাদের সংখ্যালঘু সব সম্প্রদায়কে ভালোবাসার হাত তুলে কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন। একবার ভালোবাসার দ্বার প্রান্তে পৌঁছে গেলে
কেউ কোনো দিক ছুটে যাওয়ার মতো আর পথ পাবে না স্যার। আপনি সেইটুকুই শুধু গ্রহণ করুন। অন্যান্য রাজনীতিবিদরাও সেই কিছু গ্রহণ করবে। আমরা কিন্তু স্যার কোনো একটি সম্প্রদায়ের কাছে কিনা গোলাম হিসাবে নির্দিষ্ট ছিলাম না, কিন্তু আমাদের চালাকি করে ভুল করে একটি তথ্য আমাদের বুকে এমনভাবে লিপিবদ্ধ করে দিয়েছিল যেটা আর নয়। পরিশেষে শুধু এইটুকু কথাই বলবো স্যার, এই কথাটুকু হলো শেষ যার সব ভালো তার। স্যার আপনার মহান দায়িত্ব এসেছে, এই মহান দায়িত্বকে সুসংগঠিত করে সমস্ত মানুষের ভালোবাসাটুকু আদায় করে নিন, ঈশ্বর আপনার মঙ্গল করবে। আর এই যে ভোট আসলে বিরাট জোট বাঁধে, ভোট শেষ হিন্দু সম্প্রদায় ভোট কেন? ভোটের পর এই যে প্রত্যেকটা ভোটের পর আমাদের সম্প্রদায়ের প্রতি কিছু অত্যাচার করা হয়, সবিনয় অনুরোধ স্যার আপনি এইটুকু উপলব্ধি করবেন, ভোটের পর আমাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয়, ওই সেই কুড়িগ্রামের জ্যোৎস্না, ওই সেই খুলনার এক মহিলা, তার গোটা দেহের ঝুঁকে ভরে গিয়েছিল, খুলনার ওই জ্যোৎস্নাকে কি দেওয়া হয়েছিল? শাড়ি পরানো হয়েছিল। আমরা ওখানে আর যেতে চাই না। মহামান্য প্রধান নির্বাচন কমিশনার সাহেব বলেছেন যে এইবার বাংলাদেশ হওয়ার পর 54 বছর অতিবাহিত হওয়ার পর সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেওয়া হবে। আমার স্যারের কাছে করজোড়ে মিনতি করছি, এই নির্বাচন হওয়ার পর যেন কখনোই আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচারের দমন পীড়ন করা না হয়, এইটুকু আপনার কাছে মিনতি করি আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই মঙ্গলজনক থাকুন। ঈশ্বরের উপর কেউ শক্তি প্রয়োগ করবেন না, উনি সর্বশ্রেষ্ঠ, উনি সর্বজ্ঞানী, উনি সর্বক্ষমতার অধিকারী। সেই অধিকার থেকে তাকে কেউ বঞ্চিত করবেন না। আদাব স্যার, সমস্ত নেতৃবৃন্দকে আদাব, উপস্থিতিদের আদাব। ভালো থাকুন সবাই। ধন্যবাদ অধ্যক্ষ শিশির কুমার সরকার দাদাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আজকের এই কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন, বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঠাকুরগাঁও জেলার সাবেক জেলা আমির, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম। বক্তব্য রাখছেন হযরত মাওলানা আব্দুল হাকিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকুমান নাসু বিল কিসত। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ আনিসুর রহমান, সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত কেন্দ্রীয় অঞ্চল, জেলা এবং সর্বস্তরের নেতৃবর্গ, প্রাণ প্রিয় উপস্থিতি ভাই এবং বোনেরা, আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা দীর্ঘদিন পর ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা তার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে সম্মানিত প্রধান অতিথি যে বক্তব্য দিবেন তা আমরা শুনব।
এবং আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, আর সৃষ্টিকর্তার আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। দেশ স্বাধীন হয়েছে, 54 বছর অতিবাহিত হয়েছে, ক্ষমতার হাত বদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন না হবার কারণে শান্তি আসে নাই। এবার আমরা নীতির পরিবর্তন করতে চাই। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে আইন দিয়েছেন এবং বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, খবরদার সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমরা তার আইন বাস্তবায়ন করবার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং দেশের সত্যিকার সাম্য প্রতিষ্ঠিত হতে পারে, দখলদার মুক্ত হতে পারে, চাঁদাবাজ মুক্ত হতে পারে, দুর্নীতি দূর হতে পারে একমাত্র আল্লাহর আইনের ভিত্তিতে দেশ চললে। আমি কথা বাড়াতে চাই না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আমরা এর সঙ্গে সবাই একমত আছি তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা আব্দুল হাকিম ভাইকে। সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব নিতাই চন্দ্র দেবনাথ। শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব নিতাই চন্দ্র দেবনাথ। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ কেন্দ্র থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী, সর্বোপরি আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, আদাব ও নমস্কার। শুনতে পেলেন আমার নাম নিতাই চন্দ্র দেবনাথ। আমি 2 মিনিটের মধ্যে দুটো কথা বলেই যাব, আমাকে 2 মিনিট একটু বলতে বলা হয়েছিল। যাই হোক, এখানে বলতে পেরে আমি নিজেকেও গর্বিত মনে করছি। তো আমি যে কথাটা বলবো, যে আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান, যার কথাবার্তা, চলাফেরা এবং গৃহীত কার্যকর পদক্ষেপে আজকে কিন্তু পুরো বাংলাদেশের লোকজন আশার আলো দেখতে শুরু করেছে। তার এই যে পদক্ষেপগুলো এত প্রশংসনীয়, যেটা বলার অপেক্ষা থাকে না। আমরা সবাই জানি গত 5 আগস্টের পর, মানে সেদিন আমাদের দেশে কি ঘটেছিল, বিশেষ করে আমাদের এলাকা থেকে শুরু করে যে তাণ্ডব লীলা শুরু হয়েছিল। আমি মনে করি এবং বিশ্বাস করি, ডাক্তার শফিকুর রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে জামাত শিবিরের নেতাকর্মীরা যদি আমাদের পাশে না থাকতো, তাহলে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ তাজা প্রাণ ঝরে যেত এবং কত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যেত, এটা বলার অপেক্ষা রাখে না। এটা একমাত্র রোধ করতে সক্ষম হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। আমি তাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন, এবং সেই সাথে শ্রদ্ধা ভরে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমিও জামাতের প্রতি আনুগত্য প্রকাশ করে আমি অবাক হয়ে গেছি। 5 আগস্টের রাতে বা তার পরবর্তী থেকে, মানে অশ্রু ভেজা নয়নে তাদের দিকে তাকিয়ে আমি দেখছি যে জামাতের নেতাকর্মীরা, আমি তো সনাতন সম্প্রদায়ের একজন লোক, যাদেরকে যে জামাতকে আমরা আদৌ কখনো ভোট দেই নাই, তারা আমাদেরকে শত্রু না ভেবে আমাদের দেশের লোক মনে করে, আমাদের দেশের নাগরিক মনে করে তারা ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। এই জন্য আবারও তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জামাতের কতগুলো বৈশিষ্ট্য দেখে, নেতাকর্মীর বৈশিষ্ট্য দেখে আমি আবেগ প্লাবিত হয়ে গেছি এবং জামাতের প্রতি আনুগত্য প্রকাশ করে আগ্রহ সহকারে স্বেচ্ছায় আমি তখন জামাতের সদস্য হিসেবে যোগদান করেছি এবং আমার মতো অনেক ভাই বোন জামাতে যোগদান করেছে।
ধন্যবাদ আপনাদের। আপনাদের স্লোগানে সবাই মুখরিত এবং আনন্দিত এবং গর্বিত, এবং এই স্লোগানকে এবং এই উদ্দীপনাকে, উৎসাহ উদ্দীপনাকে আগামী জাতীয় সংসদে আমি আশা করব, এবং আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকেও আমি অনুরোধ করব যে শুধু স্লোগান না, এটা কার্যকর করে নিতে হবে। যেভাবে জামাত তাদের নীতিগত সিদ্ধান্তগুলোকে শুধু সিদ্ধান্ত হিসেবে রাখে না, এই নীতিগত সিদ্ধান্তগুলোকে 100 কার্যকর করে, ঠিক অনুরূপভাবে এর আগের বক্তা বলে গেলেন যে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা আসনে যাতে জামাত প্রার্থী জয়ী হয়, এই জন্য সর্বাত্মকভাবে আপনারা শ্রম নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি থেকে শুরু করে প্রত্যেকে মনে করছি একমাত্র এর আগের আমির সাহেব বলে গেলেন, আসলে একদম বাস্তব সত্য কথা বলে গেছেন, একমাত্র জামাতের পক্ষেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব, অন্য কোনো কারো পক্ষে নয়। এবং আমাদের যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্মাবলম্বী লোকগুলো আছে, একমাত্র জামাতের শাসনামলেই এরা নিরাপদ থাকতে পারে, সর্বোত্তম নিরাপদ থাকতে পারে, অন্য কোনো দলের পক্ষে এরকম সুশৃঙ্খলভাবে নিরাপদে থাকতে পারে না, এটা আমি মনে করি এবং বিশ্বাস করি। তো আমি সেই সাথে জামাত শিবিরের নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যাবে 5 আগস্টে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, ঠিক এমনি করে সামনের জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা যায় এভাবে সর্বাত্মক চেষ্টা চালাবেন। আপনার পাশে আমরা আছি। যেমন একটা পরিবারের সাথে আর একটা পরিবারের বৈবাহিক সম্পর্ক হলে 2 পরিবারের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি হয়, ঠিক অনুরূপ জামাতের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মানে একত্রিত হয়ে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে আসুন আপনারা সবাই মিলে এক মঞ্চে, এক প্ল্যাটফর্মে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সুন্দর, সমৃদ্ধশালী, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি, এবং এমন বাংলাদেশ আমরা গড়ে তুলি যে বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে হবে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের সুস্বাস্থ্য, সেই সাথে জামাত শিবির সহ বাংলাদেশের 18 কোটি মানুষের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও সালাম, আদাব, নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাই নিতাই চন্দ্র দেবনাথ খানসামা থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মজলুম নেতা জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসাইন। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ দেলাওয়ার হোসাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, শহীদি সংগঠন, গণমানুষের সংগঠন, ন্যায় এবং দীপ্ত কাফেলা, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, দিনাজপুর জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ আনিসুর রহমান, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির, গণমানুষের নেতা, বিশ্ব বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের বর্তমান সময়ের স্বীকৃত মানবিক নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত দিনাজপুরবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখে। সেই স্বপ্নটি হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়ে, যেই বাংলাদেশের নেতৃত্বে আসবে একদল সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং খোদাভীরু নেতৃত্ব। আমরা বাংলাদেশকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে থাকবে না কোনো সুদ, ঘুষ, দুর্নীতি। আমরা বাংলাদেশকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখি, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো দখলবাজ। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমাদের নারীরা সম্ভ্রমহানির কোনো সম্ভাবনা থাকবে না। গভীর রাত্রিতে আমাদের নারী বোনেরা হেঁটে যাবে, এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমাদের অমুসলিম ভাইরা নিরাপদে থাকবে, তাদের অনিরাপত্তার কোনো কারণ থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, বিনা অপরাধে আর কোন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে শাসকরা ক্ষমতায় এসে শাসকের ভূমিকা অবতীর্ণ হয়ে বাংলাদেশের মানুষকে শোষণ করতে না পারে। সংগ্রামী ভাইরা আমার, এই স্বপ্ন নিয়ে যাত্রার শুরু থেকে আজও পর্যন্ত যখন বাংলাদেশ জামাত ইসলামী যখন বাংলাদেশে কাজ করে যাচ্ছে, দুর্বার গতিতে এদেশের জনগণকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমরা লক্ষ্য করেছি বাধার প্রাচীর রচনা করে, আমাদেরকে শহীদ করে, আমাদের উপরে জুলুম চালিয়ে, বছরের পর বছর জেলখানায় আমাদেরকে আটকে রাখিয়ে আমাদের এই অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু কোন শহীদ করে, জুলুম করে, নির্যাতন করে, আমাদেরকে ভঙ্গ করে আমাদের এই অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে পারেনি। আমরা বলতে চাই, আমাদের শীর্ষ সারির 10 জন নেতাকে তারা শহীদ করেছিল, বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিতে চেয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই দিনাজপুরবাসীকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত আর কোন রাজনৈতিক সংগঠনের প্রথম সারির 10 জন নেতাকে যদি হত্যা করা হতো, শহীদ করা হতো, অসংখ্য নেতা কর্মীদেরকে যদি জেলখানায় বন্দী রাখা হতো, সেই দল বাংলাদেশে থাকতো কিনা আপনারা সেটি বলবেন। সম্মানিত ভাইরা আমার, হয়তো বাংলাদেশ থেকে তারা নিঃশ্বাস হয়ে যেত, কিন্তু জামাত ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের সংগঠন হওয়ার কারণে, এদেশের আবহাওয়ার জনতার ভালোবাসার সংগঠন হওয়ার কারণে আমাদের এত শহীদের পরেও আমরা আরো দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েমের অগ্রযাত্রায় আমরা টিকে আছি, আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করছি সম্মানিত ভাইরা আমার, আজকে প্রায় 15 বছর ধরে এই উত্তরবঙ্গের নেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে বন্দী করে রাখা হয়েছে। আমরা আজকের এই জনসমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে আমাদের এই উত্তরবঙ্গের নেতাকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, পরিশেষে আবারও বলছি, আসুন আগামী দিনে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নে এই প্রিয় কাফেলার সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদেরকে হত্যা করে আন্দোলনকে বন্ধ করা যাবে না, জেলে পুড়ে আমাদের আন্দোলনকে বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। তাই আগামী দিনে যত বাধাই আসুক না কেন, সকল বাধাকে দুমড়ে মুচড়ে দিয়ে আমরা সামনের দিকে একটি সমৃদ্ধি, একটি শান্তিময় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব, এবং সেই প্রত্যয়ের সাথে আমরা আপনাদেরকে সাথে পেতে চাই। আসুন আমরা এই দিনাজপুরের এই মাটি ইসলামের ঘাঁটি, এখানে অসংখ্য শহীদ হয়েছে যারা ইসলামের জন্য, দেশের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন। তাই আসুন আমরা এই দিনাজপুরকে ইসলামের ঘাঁটিতে পরিণত করি। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় এই অঞ্চলের মাটির, এই অঞ্চলের মানুষরা অতীতে ভূমিকা রেখেছে, আগামী দিনেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাবেক কেন্দ্রের সভাপতি জনাব দেলাওয়ার হোসেন ভাইকে। সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, দিনাজপুরের জননেতা, সংগ্রামী জননেতা অধ্যক্ষ আনিসুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আগামী দিনে নতুন মানবিক বাংলাদেশ গড়ার বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর আমাদের আমিরে জামাত জননন্দিত নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত কেন্দ্রীয়, আঞ্চলিক, জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5ই আগস্টের পরে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আর আমাদের মুক্তি পাগল ছাত্র জনতার হাজারো কোরবানি রক্তের বিনিময়ে আমরা এই মূল্যবান মুক্তি পেয়েছি, নাজাত পেয়েছি জালেমের হাত থেকে। ভাইয়েরা আমার, আপনারা সবাই সাক্ষী, 16 বছর আমাদের এই প্রিয় মাতৃভূমি একটি খুনি ডাকাত দলের হাতে বন্দী ছিল। সেই দলের নেত্রীর নাম হলো খুনি শেখ হাসিনা। সেই খুনি শেখ হাসিনা যিনি এই দেশটাকে পুরো জেলখানা বানিয়েছিলেন, কসাইখানা বানিয়েছিলেন, হাজার হাজার ছাত্র হত্যা করেছেন, ক্রস ফায়ার করেছেন, গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘর বানিয়েছেন, 26 লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করেছেন। সেই শেখ হাসিনা এখন কোথায়? দিল্লিতে, ভারতে। আমাদের প্রশ্ন, ভারত যদি আমাদের সৎ প্রতিবেশী হয়, বন্ধু হয়, তাহলে কিভাবে একজন গণহত্যাকারী খুনি লুটেরাকে তারা আশ্রয় দিতে পারে? ভারত মূলত বাংলাদেশের কল্যাণ চায় না। ভারত প্রমাণ করেছে এই খুনি শেখ হাসিনাকে দীর্ঘ 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশে তাদের এজেন্ট হিসাবে তাদের স্বার্থ রক্ষা করবে আর বাংলাদেশটাকে ধ্বংস করে ছাড়বে। এজন্যই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। আমরা দাবি করছি অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে, যেন তিনি তার খুনের বিচার, ন্যায্য বিচার পান। ঠিক কিনা বলেন? আমরা সবাই বিচার চান? হাত তোলেন। আমরা ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে বলছি, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছেন যে আপনারা আমাদের সৎ প্রতিবেশী নন। এই শেখ হাসিনা শুধু আশ্রয় তারা দেয় নাই, তারা বাংলাদেশ বিরোধী ভিত্তিহীন প্রচারণা, উস্কানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা যে দূতাবাস আন্তর্জাতিকভাবে যে নিরাপত্তা দিতে বাধ্য ভারত, তার নিরাপত্তা না দিয়ে আমাদের দুটি উপদূতাবাসে ভারতীয় উগ্র জনগোষ্ঠী সরকারের ইন্ধনে হামলা চালিয়েছে।
অবিলম্বে তাদের বিচার করতে হবে। এই ভারত বাংলাদেশের সৃষ্টির পর থেকেই প্রমাণ করেছে তারা আধিপত্যবাদী শক্তি, তারা আমাদের কল্যাণ চায় না। হাজার হাজার মানুষকে, বাংলাদেশিকে তারা অন্যায়ভাবে সীমান্তে গুলি করে লাশ ঝুলিয়ে রেখেছে। তার প্রমাণ হলো ফেরানি, সীমান্ত হত্যা। তারপর তারা আমাদের অভিন্ন 54টা নদীতে বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করে। কেমনে করে? বন্যার সময় বাঁধ খুলে দিয়ে আমাদের এই দেশকে ভাসিয়ে দেয়, ফসল, জনগণ, জানমাল সব ধ্বংস হয়ে যায়। তারা শুকনা মৌসুমে বাঁধ আটকিয়ে দিয়ে আমাদের ন্যায্য পানি দেখে বঞ্চিত করে এবং সেই পানির অভাবে বাংলাদেশের মানুষ সঠিকভাবে আবাদ করতে পারে না। ঠিক কিনা বলেন? এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ হতে পারে না। তা তাদের পচা মাল, অচল মাল বাংলাদেশে নির্বিবাদে পাঠিয়ে দেয়, রপ্তানি করে। আমাদের পণ্য তারা নিতে চায় না। এজন্য কোটি কোটি টাকার বাণিজ্য ঘাটতি সবসময় লেগেই আছে। বন্ধুরা আমার, কাজেই আজকে অধিপত্যবাদী শক্তি এই হাসিনাকে নিয়ে, খুনি হাসিনাকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে। হাসিনাকে রক্ষা করে আবারও তারা ভারতীয় দালালকে বাংলাদেশে পাঠিয়ে আবারও তাদের দখল দায়িত্ব কায়েম করতে চায়। আমরা এই দখল হতে দেব না। বাংলার মানুষ ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং তাদের দোষর থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, আগামী দিনে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। আধিপত্যবাদী ভারতকে বলবো, আপনি সম্মানজনক সম্পর্ক রক্ষা করেন। আমরা বন্ধুত্বপূর্ণ সম্মানজনক সম্পর্ক চাই, সেই সম্পর্কের দিকে আপনাকে এগিয়ে আসতে হবে। ভাইয়েরা আমার, শহীদ আবু সাঈদ মুগ্ধ তার জীবন দিয়েছে, কিন্তু আবু সাঈদ মুগ্ধ জীবন দেওয়ার পর আমাদের যুদ্ধ শেষ হয় নাই। আবু সাঈদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ। আমরা এই আবু সাঈদদের স্বপ্ন, মুগ্ধদের স্বপ্ন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে বাংলাদেশকে বৈষম্যহীন করার জন্য, সুবিচারপূর্ণ শাসন কায়েমের জন্য আসুন কোরআনের আইন চালু করার দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক, উত্তর জনপদের বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বক্তব্য রাখছেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি দিনাজপুর জেলা আমির জনাব অধ্যক্ষ আনিসুর রহমান, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, নতুন বাংলাদেশের রূপকার জনাব ডক্টর শফিকুর রহমান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল হালিম। আরও উপস্থিত আছেন কেন্দ্রীয়
স্থানীয় নেতৃবৃন্দ, অমুসলিম নেতৃবৃন্দ, বিশেষ অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত কর্মী ভাই ও বোনেরা, আমি কথা বলতে চাই, আমাদের দেশে একটি দল মনে করেছিল জামাত ইসলামী শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, কিন্তু জামাত ইসলামী প্রতিটি কর্মী, প্রতিটি সমর্থক, প্রতিটি রক্ষণ তারা ছিল ইমানি বলে বলিয়ান। তারা দমিত হয়নি, ইমান হারা হয়নি, সাহস হারা হয়নি। তারা এই নির্যাতিত অবস্থায় ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করেছে। তার প্রমাণ এই মাঠে মহাসমাবেশ হয়েছে, আর সেই মাঠে ওই মহাসমাবেশের মতোই জামাত ইসলামী আজকে কর্মী সম্মেলন করছে। সম্মানিত ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে নষ্ট করেননি, ইমানের পথ বিচল রেখেছেন, সেই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ তাআলা আমাদের কাজের যে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি নিয়ামত উত্তরোত্তর বাড়াইয়ে দেব, আর না শুকরি করলে জেনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন। কাজেই আমাদেরকে আল্লাহর ওই বিজয়ের নিয়ামত পাওয়ার আশায় এদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করার এই আশায় আরো ইমানে বলে উজ্জীবিত হইতে হবে। নিজের জীবনে ইমানের জীবনকে ইমানের রঙে রঙিন করতে হবে। আমাদের সমাজের প্রতিটি মানুষের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিতে হবে, ইমানের দাওয়াত দিতে হবে, ইসলামী সমাজের দাওয়াত দিতে হবে। তাহলেই এদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখছেন জনাব মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي لعلكم تذكرون آمنت بالله। আমাদের বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, দিনাজপুর জেলার সংগ্রামী আমির অধ্যক্ষ আনিসুর রহমান, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, এই নতুন বাংলাদেশ দখল, সন্ত্রাস, ছাদাবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, মানবিক এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার সিফাসালার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের এই সম্মেলনে উপস্থিত জামাত ইসলামীর সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, ভিন্ন ধর্মাবলম্বীর সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং এই বিশাল কর্মী সম্মেলনে আগত
সংগ্রামী কর্মী ভাই ও বোনেরা, আজকের এই সম্মেলন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তিত প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনাজপুরের ঐতিহাসিক গড়ের শহীদ এই ময়দানে আজকের এই সম্মেলন করতে পারে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, এই দিনাজপুরের একজন কৃতি মানুষ, জামাত ইসলামী দিনাজপুর জেলার একসময় নায়েবে আমির, ভারপ্রাপ্ত আমিরও ছিলেন, আবুল কাশেম ভাইয়ের বুকের জানাজা করতে বেশি শক্তি এই ময়দানে আমাদেরকে দেয় নাই। আজকে আমরা তার জন্য দোয়া করছি, হে রাব্বুল আলামিন এডভোকেট আবুল কাশেমকে মাফ করো এবং জান্নাতবাসী করো। আল্লাহর শুকরিয়া এই জন্যে যারা শপথবদ্ধ রাজনীতিবিদ বলেছিল আপনাদের এই দিনাজপুরের একজন বিচারক, যিনি বাংলাদেশের বিচার বিভাগের কলঙ্ক, তিনি বলেছিলেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এই দেশের তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা, দেশপ্রেমিক জনতা, সর্ব পর্যায়ের দল ধর্ম নির্বিশেষে মানুষ আজকের এই সমাবেশে শরিক হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমির জামাত কথা রাখবেন। আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করতে চাই। ছাত্র জনতা বিরাট একটি আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিস্ট যারা 15 বছর ধরে এ দেশের মানুষকে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, তাদেরকে বিদায় নিতে বাধ্য করেছে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা রাজনীতি করছি, ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে আন্দোলনের মুখে দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কোনো রাজনৈতিক দল এমন কোনো কথা বলা উচিত নয় যাতে করে ফ্যাসিস্টরা উৎসাহিত হয়, ছাত্র জনতার আকাঙ্ক্ষা ব্যাহত হয়। আজকে বিভেদ বিভাজন নয়, বরং যারা পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে রাজনীতি করার, মানুষকে জুলুম নির্যাতন যে তারা করেছিল, এই বিষয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে আমাদেরকে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই নির্বাচনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পিআর পদ্ধতি, যেটাকে বলা হয় আনুপাতিক বা সংখ্যাবাদিক নির্বাচন পদ্ধতির প্রস্তাব আমরা করেছি। কারণ আমরা মনে করি বাংলাদেশের সংসদে সকল দল, সকল মত, শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার। এই জন্যে সকল মানুষের প্রতিনিধিত্ব যেন হইতে পারে, সব দলের প্রতিনিধি যেন জাতীয় সংসদে আসতে পারে, সেই সুযোগ নিশ্চিত করে পিআর পদ্ধতি, আনুপাতিক বা সংখ্যানুপাতিক পদ্ধতি। এই জন্যে নির্বাচনের সংস্কারের জন্য আমরা এই প্রস্তাব দিয়েছিলাম। এই প্রস্তাব বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সকল দলের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ নেওয়ার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেক রাজনৈতিক দল, কিছু কিছু মানুষ বলে যে কোরআনের রাজনীতি নেই। আসলে বলেন তো, আপনার সাক্ষী দেন, কোরআনে কি রাজনীতি আছে? হ্যাঁ, কোনো রাজনৈতিক দল যদি কোরআনের রাজনীতিকে পছন্দ না করেন, সেটা যদি আপনাদেরকে দুর্নীতি আর সাদাবাজিতে উৎসাহিত করে, পছন্দ নাই করতে পারেন, কিন্তু কোরআনের রাজনীতি নেই এই কথা বলার সুযোগ নাই। কারণ এই কথা যদি অস্বীকার করেন তাহলে কোনো মুসলমানের জন্য এটা প্রযোজ্য নয়। এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলোকে সাম্য, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সাম্প্রদায়িক নয় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে ভাই এবং বন্ধুদের কাছে, ভাই এবং বোনদের কাছে আমরা আবেদন রাখতে চাই, বিগত 15 বছরে আমাদের 11 জন শীর্ষ নেতা সহ শত শত নেতা এবং কর্মী জীবন দিয়েছে। এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী জেল খেটেছে,
জুলুমের শিকার হয়েছে, আয়নাগরে জীবন কাটিয়েছে, গুম এবং খুনের শিকার হয়েছে। এর মাধ্যমে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা, আমাদের এই নতুন বাংলাদেশ। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অতীতে আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি, বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সীসাডালা প্রাচীরের মতো এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সকল ধর্ম এবং সকল দলের মানুষ যেন ইনসাফ পেতে পারে সেটার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সকল নাগরিকের স্বাধীনভাবে চলাফেরা করার এবং ইনসাফপূর্ণ অধিকার পাওয়ার বাংলাদেশ। এর জন্য আসুন কোনো একটি দলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই এই দেশের ছাত্র জনতা জীবন দেয় নাই। আসুন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করে নিশ্চিত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে। সম্মানিত কর্মী ভাই বোনেরা, এ পর্যায়ে আজকের এই কর্মী সম্মেলনের ধন্যবাদ জ্ঞাপন করে কথা রাখছেন সম্মানিত দিনাজপুর জেলা শাখার আমির ও জনাব অধ্যক্ষ আনিসুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনাজপুরবাসী, জামাত শামীর আহ্বানে ঢাকা আজকের এই কর্মী সম্মেলনে আপনারা উপস্থিত হয়ে আমাদের কর্মী সম্মেলন সফল করার জন্য জামাত শামীর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে দিনাজপুরের এই কর্মী সম্মেলন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছি, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের রাহবার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন। মোহতারাম আমির জামাত। বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাতের সম্মেলন, গণমানুষের সম্মেলন, দিনাজপুরের সম্মেলন, দেশ গঠনের সম্মেলন, আজকের সম্মেলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার বক্তব্য শুরু করার আগেই একটু অনুরোধ জানাতে চাই। আজকের এই সম্মেলনে এর আগেই ব্যবস্থাপনার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে কেবলমাত্র বাংলাদেশের জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা উড়াবেন না। বাকি পতাকাগুলো আপনারা গুটিয়ে ফেলুন, শুধু বাংলাদেশের জাতীয় পতাকা হাতে থাকবে। 2 নম্বর, আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, তারা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য তাদেরকে এইভাবে দাঁড়াতে হবে। তাদের পিছনে আপনারা যারা আছেন তারা একটু ধৈর্য ধরবেন, তাদেরকে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। আমার মনে হয় যে আমি আমার অনুরোধ আপনাদেরকে পৌঁছাতে পেরেছি। আপনারা এখন আমাকে সহযোগিতা করুন এবং কথা বন্ধ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যক্ষ আনিসুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, অন্যান্য বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্মী সম্মেলনে উপস্থিত সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই এবং বন্ধুরা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন ছাত্র জনতার নেতৃত্বে 24 জুলাই আগস্টে বাংলাদেশের জনগণকে শান্তি এবং মুক্তির স্বাদ উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের গর্বিত সন্তানেরা জীবন বাজি রেখে সেদিন গুলির সামনে বুক পেতে দিয়ে যে লড়াই করেছিল, সেই লড়াইয়ের ফসল আজকের নূতন বাংলাদেশ। তাদের এই ত্যাগ এবং কুরবানির কারণে, তাদের সাথে গোটা জাতির সংহতি প্রকাশ করার কারণে, তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার কারণে অসংখ্য শহীদের রক্তের ফোঁটা এবং মজলুমানের চোখের পানির ফোঁটা মহান রবের দরবারে কবুল হওয়ার কারণে আজকে এই নূতন বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং বাংলাদেশের সকল দল মতের বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, আমাদের যে সন্তানদের ত্যাগের ফসল হিসাবে অসংখ্য লাশ আর পঙ্গুত্বের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যেন এমন কোনো কথা না বলি, এমন কোনো আচরণ না করি যেই কথা এবং আচরণ আমাদের সন্তানদের মনে কষ্টের উদ্রেক করতে পারে। তাদের প্রতি ভালোবাসা উপহার দিন, তাদের সেন্টিমেন্ট এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার সুযোগ গ্রহণ করুন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত একটি দলের এবং পরবর্তী পর্যায়ে স্বৈর শাসকের হাতে বাংলাদেশের যে সমস্ত মানুষ নিহত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাহমুদের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত এবং পঙ্গু হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা এবং সহানুভূতি জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করুন। প্রিয় দিনাজপুরবাসী, সহকর্মী ভাই এবং বোনেরা, আপনারা বড় মজলুম ছিলেন, পুরা সংগঠনটাই মজলুম ছিল। একে একে চোখের সামনে আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম এবং কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সহ সকলের প্রতি এই নির্মম আচরণ করা হয়েছে। তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা দেশকে ভালোবাসেন, তাদের অপরাধ ছিল দেশের মানুষকে তারা ভালোবাসেন, তাদের অপরাধ ছিল তারা একটি দুর্নীতিমুক্ত একটি সুষম বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন। তারা দেখতে চেয়েছিলেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র। এটাই তাদের অপরাধ। যারা চুরি চামারি ডাকাতি করে, যারা খুন দর্শনের সাথে সরাসরি জড়িত, যাদের কুৎসিত কাহিনী প্রতিদিন মিডিয়া এবং পত্রিকার পাতা ভরে যেত, তারাই এই সমস্ত ভালো মানুষগুলোকে সহ্য করতে পারে নাই।
তারা চেয়েছিল তাদের মতো সারা বাংলাদেশের মানুষ খারাপ হয়ে যাক, রাজনৈতিক দলগুলো জনগণের সাথে তাদের মতো প্রতারণা করুক, ধোঁকাবাজি করুক, মানুষের জীবন ইজ্জত আর সম্পদ নিয়ে টানাটানি করুক। বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহকে ভয় করে বলেই এই সমস্ত কুকর্মের সাথে জড়িত ছিল না। বাংলাদেশের সব কয়টি কার্যালয় আমাদের বন্ধ করে দিয়েছিল, আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে, ভাই বোনদেরকে, কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে। 90 বছরের বৃদ্ধ বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি। শুধু বাংলাদেশ জামাতে ইসলামী না, এ দেশের দেশপ্রেমিক সকল সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন সাব্যস্ত করে সকলের প্রতি একই আচরণ করেছে। আলিম উলামাকে কষ্ট দিয়েছে, খুন করেছে, হাফিজদেরকে খুন করেছে, এতিমদেরকে খুন করেছে। তারপরে উপহাস করে বলেছে শাপলা চত্বরে মানুষ মারা যায়নি, রক্ত সেখানে ঝরেনি, হেফাজতের নেতারা সেখানে লাল রং ছিটিয়ে দিয়েছিল। কত নিম্নমানের রুচি হলে মানুষ খুন করার পর এইরকম কুরুচিপূর্ণ কথা শাসক গোষ্ঠীর পক্ষ থেকে বলতে পারে? সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা শান্তিতে নিজের ঘর বাড়িতে থাকতে পারেন নাই, পেশাগত দায়িত্ব পালন করতে পারেন নাই, ছোটখাটো ব্যবসা করতে পারেন নাই, স্বস্তিতে সমাজে চলাফেরা করতে পারেন নাই। আমরা কি আফ্রিকার জঙ্গল থেকে এসেছিলাম? আল্লাহ তাআলা এই দেশের মাটিতে আমাদেরকে জন্ম দিয়েছিলেন। কেন এই অবস্থা কেন হয়েছিল? তাদের এই অবস্থা কেন হয়েছিল আমি আগেই জবাব দিয়েছি। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে, মাটির নিচে পাঠিয়ে দেবে। মাইকে বোধহয় সমস্যা হচ্ছে, একটু খেয়াল করুন। হ্যাঁ, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাদের একটু কম শুনবেন তারা একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা, এরকম একটি তাণ্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছেন? তারা রডের বদলে বাঁশ উপহার দিয়েছে, সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। আমরা যখনই একটা মিছিল করতাম, আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে, এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে, গুলি করে পঙ্গু বানিয়ে ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে। তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি নাই। আমরা বাংলাদেশের মানুষের সাথে ছিলাম। যেখানে এই খরা দুর্ভিক্ষ, যেখানে এই বন্যার থাবা, যেখানে এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে, একটা মজলুম সংগঠন হয়েও সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি। আমরা চেষ্টা করেছি পুরা 15.5 বৎসর জুড়ে আমরা এইভাবেই তিলে তিলে চেষ্টা করেছি। ওরা ওগুলাও সহ্য করতে পারে নাই, বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে। বন্যায় দেশ ভাসছে, নিজেরা কিছু করে না, মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে, সেইটাও সহ্য করে না। আমি আপনাদের এই পাশের জেলা কুড়িগ্রামের রৌমারীতে গেলাম, বন্যায় সেখানে কিছু কাজ করার জন্য। দেখি যে আমার পাশে নেতৃবৃন্দ কি জানি টেলিফোনে শুধু কুসকাস করে। আমি বুঝলাম সামথিং রং। পাশে এনে জিজ্ঞেস করে জানলাম
যে থানা থেকে তাদের উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। কে এসেছেন, কি করছেন, কোথায় যাবেন? আমি তাদেরকে বললাম সব জানিয়ে দিন। জনগণের পাশে দাঁড়ানোর কারণে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করে, শতবার গ্রেফতার করো, আমি এটা পরোয়া করি না। মানুষ দেখো, ওরা কিছু করে না, আমরা কিছু করতে গেলে আমাদেরকে করতেও দেয় না। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের আচরণ পুরাটা সময় জুড়েই আমাদের সাথে করেছে। আমরা তাই বলে কি দমে যাব? আমরা আক্রান্ত আহত হয়ে আমরা আদালতে বিচার পাইনি। এখানে একজন ভাই বলে গেলেন, এই এলাকারই একজন বিচারক, তিনি বলেছিলেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমি বলি ভুল বলেছেন, আপনি শপথ ভঙ্গ রাজনীতিবিদ। আপনি যখন বিচারকের শপথ নেন, সেই শপথে লেখা ছিল কোন রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোনো রায় দেবেন না। অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন, আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট, অতএব আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। এইভাবে তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনকে বশীভূত করেছে, গোলাম বানিয়েছে। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবেন, আমি মহান আল্লাহর পর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দিবেন। কারণ আমরা মানবতার জন্য কাজ করি। আমাদের একটা মানবিক হৃদয় আছে, হার্ট আছে। এখানে একজন হিন্দু ধর্মের সম্মানিত নেতা ভাই, একটা কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন, তিনি বলেছেন এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই, যেই বাংলাদেশে আমাদেরকে আর আতঙ্কে থাকতে হবে না। আমি তাদেরকে বলি, কারা আতঙ্কমুক্ত বাংলাদেশ দিতে পারবে সেই দলটাকে খুঁজে বের করুন। যারা এই 54 বছর আপনাদের জমি জমা অবৈধভাবে দখল করে নাই, আপনাদের সম্পদ লুণ্ঠন করে নাই, আপনাদের ইজ্জতের উপরে হাত দেয় নাই, সেই দলকে ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন। একটু বিবেক দিয়ে, বিবেকের চক্ষু দিয়ে দেখলেই পেয়ে যাবেন। আমি খুব দূরে যাব না, এখন তাকে মাত্র 6 মাস পেছনে যাব। 5 আগস্ট এই দেশে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে। কেউ বলছে গণবিপ্লব, কেউ বলছে গণ অভ্যুত্থান, যে যেভাবেই বলুক। আমরা প্রথম দিন থেকে সচেতন ছিলাম, একটা কুচক্রী মহল, বরাবর যাদের খাসলত খারাপ, তারাই আবার সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই জন্য আমরা আমাদের প্রিয় সহকর্মী এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, অনুরোধ করেছিলাম, মেহরবানি করে ধৈর্য ধরুন, শান্ত থাকুন, শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। এর আগে ওবায়দুল কাদের সাহেব কয়েকবার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের হাতে 2 দিনের ভিতরে, ক্ষমতা থেকে পালানোর বা বিদায় নেওয়ার 2 দিনের ভিতরে তাদের 5 লক্ষ নেতাকর্মীকে খুন করা হবে। তাদের 5 লক্ষ নেতাকর্মী খুন হয়েছে? 550, 5 জন। কেন হয় না? এই কারণে তাদের হাত মানুষের রক্তে লাল থাকতে পারে, তাদের চোখ খুনের নেশায় সব সময় মাতাল হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের মতো নয়। এদেশের জনগণ তাদের দেশকে ভালোবাসে, তাদের মাটিকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এরপরে মাঝে মধ্যে 2-1টা খুনের ঘটনা ঘটেছে, আমরা ওগুলা নিন্দা করেছি, বিচার দাবি করেছি। আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ হোক, একজন মানুষকে খুন করা হোক। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয়, সুবিচারের মাধ্যমে
কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিতে হবে। বিগত সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছিল। এই জন্য এই বিচারপতিরা দম্ভভরে বলতে পেরেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই কথার যারা প্রতিবাদ করেছিল সেই আইনজীবীদেরকে পরবর্তী পর্যায়ে হেনস্থ করা হয়েছে, অথচ এই আইনজীবীদেরকে পুরস্কৃত করার কথা ছিল। সম্মানিত ভাই ও বোনেরা, এরা বরাবর বলে আসছে সাম্প্রদায়িক বাংলাদেশ নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়। যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল করে? এরা কেন লুণ্ঠন করে? এরা কেন ইজ্জতের উপরে হাত দেয়? এরা কেন আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে? এরা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রবক্তা নয়, বরঞ্চ এরাই হচ্ছে বাংলাদেশের স্বীকৃত ডাকাত। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এরা কারা? জনগণ এদেরকে চিনে নেব। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়, এটা এদের বদ খাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায়, জামাতের নীতি আদর্শকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে। কিভাবে ঘায়েল করতে চায়? নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। বলবেন যে প্রমাণ কি? মাত্র 2টা প্রমাণ দেয় উত্তরবঙ্গ থেকে, বেশি দেওয়ার দরকার নাই। হাজার হাজার প্রমাণ আছে। রংপুরের মৎস্যপল্লী, পীরগঞ্জ, যেখানে মিয়া আব্দুল ওয়াজেদ সাহেবের বাড়ি, সেই জায়গায় আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের একটা পল্লী ছিল। সেই পল্লীতে গিয়ে প্রথমে গরু চুরি করলো, তারপরে সম্পদ লুণ্ঠন করলো, তারপরে তাদের ঘরগুলাতে আগুন জ্বালিয়ে দিল। সাথে সাথে কোনো বাস বিচার না করেই ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে বলে দেওয়া হলো এটা জামাত শিবিরের লোকেরা করেছে। কোনো তদন্ত নাই, তদন্ত ছাড়াই বলে দিল। যুক্তি দিল পাশে মিঠাপুকুর উপজেলা, ওটা জামাতের ঘাঁটি, ওরা এসে এখানে এটা করেছে। কি চমৎকার যুক্তি! মাত্র 3 দিনের মাথায় সাহস করে সেই পল্লীর মজলুম ভাই বোনেরা বলে দিল জামাত শিবির এখানে আসেও নাই, এগুলা করেও নাই, যুবলীগের অমুক নেতার নেতৃত্বেই অপকর্ম হয়েছে। এই মামলা চলে গেল সাইবেরিয়ার হিমাগারে। এটার এখন আর কোনো খবর নাই, যেহেতু নেতা যুবলীগের। পানিতে কূপ দিলে কূপ এসে নিজের হাঁটুতে লাগে, তো হাঁটু বাঁচানোর জন্য মামলাই হতো। তারপরে আপনারা দেখেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি ছিলেন, বুটে হোক অথবা বিনা বুটে হোক, লিটন সাহেব। তাকে কে বা কারা তার বাড়ির পাশে শুট করে তাকে খুন করেছে। সাথে সাথেই তৎকালীন প্রধানমন্ত্রী বলে দিলেন সংসদে দাঁড়িয়ে এই কাজ করেছে জামাত শিবির। যুক্তি হলো এই লিটন সাহেবের নেতৃত্বে সন্ত্রাসের মাধ্যমে জামাতে ইসলামীর তৎকালীন আমির অধ্যাপক গুলাম আজম সাহেবকে তারা গাইবান্ধাতে জনসভা করতে বাধা দিয়েছিল। এর প্রতিশোধ এতদিন পরে জামাত শিবির নিয়েছে। এই অভিযোগে আমাদের বেশ কিছু নেতাকর্মীকে জেলে নেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, শারীরিক, আর্থিক, মানসিক নির্যাতন করা হলো। দিন শেষে পুরা তদন্তে বের হয়ে আসলো না জামাত শিবিরের কোনো সম্পর্ক এটার সাথে ছিল না, বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার, যিনি ওই আসনের সাবেক এমপি ছিলেন, একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, তিনি তার পিস্তল দিয়ে গুলি করে তার রাস্তা পরিষ্কার করেছেন। আদালতের গারদে তার সাথে আমার দেখা হলো, আমি চিনতাম না, লম্বা চুল, সম্ভবত কুপাও বেঁধেছেন তিনি, ভদ্র চেহারা, একটা চেহারা এক কোণে বসে আছেন, আমি আর এক কোণে বসে আছি।
কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয়, কি মামলায় আপনি এখানে? তিনি বললেন আমার বাড়ি সুন্দরগঞ্জ, আমি কর্নেল অমুক, এবং আমাকে লিটন হত্যার দায়ে শাস্তি দেওয়া হয়েছে। আরও 3টা মামলা পেন্ডিং আছে আমার বিরুদ্ধে। খুনের মামলার রায় হয়েছে, অস্ত্র মামলা রয়ে গেছে, আরও কি একটা মামলা ওনার আছে। আমি তখন ওনাকে চিনলাম, অথচ দায়টা দেওয়া হলো জামাত শিবিরের ঘাড়ে। সম্মানিত ভাই ও বোনেরা, এই ছিল আওয়ামী লীগের অবস্থা। যেখানেই কোনো অপকর্ম সেখানেই নিজেরা জড়িত, আর দায়টা জামাত শিবিরের উপরে রাখে আল্লাহ মারেকে। তারা দফায় দফায় আমাদেরকে হাতে বিনা টিকেটে বলতেন অমুক দেশে চলে যাও। আর একটা ভিসা দিবেন তো, একটা টিকিট তো দিবেন। টিকিট ভিসার ব্যবস্থা না করে বলে অমুক দেশে চলে যাও। আপনারা কোন বেশে এবং কোন টিকিট নিয়ে এখন দেশ থেকে চলে গেলেন? আমরা তো কখনো বলি না এই দেশ ছেড়ে চলে যান, আমরা এটা বলবো না। বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে। আমরা একটা কথা পরিষ্কার করতে চাই, এখানে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আছেন। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। আমরা বিশ্বাস করি এই দেশের বুকে যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে। সুতরাং মর্যাদার দিক থেকে তিনি একজন মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক। আপনারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না। এই মাইনরিটি বলে বলেই আপনাদের উপর এতদিন এত অত্যাচার হয়েছে। আপনারা আমাদের ভাই বোন, আমরা সহমর্মিতার সাথে একসাথে গর্বের সাথে বাংলাদেশে বসবাস করতে চাই। তারা আমাদের বিরুদ্ধে আরো অনেক বিষোদ্গার ছড়ায়। আদর্শ নাই তো, চরিত্রও নাই। দেশপ্রেম কি আছে না আছে আল্লাহ ভালো জানেন, আর জনগণ ভালো জানে। আমরা কিছু বলবো না। যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে না। সম্মানিত ভাই ও বোনেরা, তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, বের হতে পারবে না। দেখেন, প্রমাণ দেখেন। ডান দিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ গ্যাদারিং, বাম দিকে আমাদের বোনদের গ্যাদারিং। তারা ঘর থেকে বের হয়ে আসে নাই। আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না, সামাজিক কাজকর্ম করে না, সবই করে, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি 2টা জিনিস নিয়ে আরো করবে তারা, আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই। এই 2টাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের, দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা। যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজটি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল, যুগের পর যুগ। এখন তারা বুঝেছে এগুলা সবগুলাই ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র। এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন, সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন। পেয়ে যান নাই? পেয়ে গেছেন। তা আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত। আমরা বলেছি হ্যাঁ, যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু আবার লিখবেন না যে খুনের বিচার করব। মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলাইয়া বলেন খুনের বিচার করব। আমি বিচার করার কে? আমি কি বিচারক? বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার করবে। আমরা বলছি বিচার হতে হবে, এই বিচার আমরা দাবি করি। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে, এ বিচার আমরা দাবি করি। কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও, এটাও আমরা পছন্দ করি না। আইন আইনের গতিতে চলবে। বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেজন্য সেটা পেয়ে যায়। এইরকম একটা বাংলাদেশ আমরা গড়তে চাই।
আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। মানবিক বাংলাদেশ, এই সংগ্রাম তখনই সফল হবে যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষ ন্যায় বিচার পাবে। আল্লাহর দেওয়া বিধানের বাইরে কেউ ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না, পারে নাই। আল্লাহর দেওয়া বিধান সমস্ত সৃষ্টির জন্য, শুধু মানুষের জন্য না, সমস্ত ধর্মের জন্য, নির্দিষ্ট কোনো ধর্মের জন্য না। যারাই মানুষ তাদের জন্য আল্লাহর এই সাম্যের বিধান। আমরা সেই বিধানের বাংলাদেশ গড়তে চাই। এইখানে বিভিন্ন ধর্মের ভাইয়েরা এখানে বক্তব্য রেখেছেন। জামাতের কাছে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। আপনারা দোয়া করুন যে কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয় আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আমরা যেন জাতির সাথে প্রতারণা, ধোঁকাবাজি না করি। আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি। আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি, বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ আমাদের সহায় হন। আপনারা কষ্ট করে সবাই এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবেন। শান্তি, সাম্য এবং মানবিকতার এই আবেদন, এই দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আপনারা ঘরে ঘরে পৌঁছে যাবেন। দিনাজপুরের একটা ঘরও যেন এই দাওয়াতের বাইরে না থাকে, আমি আপনাদের কাছে সেই আহ্বান জানাবো। আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন। সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা প্রস্তুত? তাহলে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি, সংগ্রাম শেষ হয়নি। সংগ্রাম তখনই শেষ হবে যেদিন সত্যিকার অর্থে একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। সবাইকে অভিনন্দন, সবাইকে অভিনন্দন, বুক ভরা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী।